প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে আমি ইন্দ্রনীশী স্বাগত জানাচ্ছি ফ্রেশ প্রেজেন্স ফান ফ্লাওয়ার্সের আজকের আয়োজনে। সকালবেলা, তার উপর ছুটির দিন, নিশ্চয়ই এতক্ষণে টিভি সেট অন করে বসে গেছো তোমাদের প্রিয় এই আয়োজন দেখতে। আজকে আমরা চলে এসেছি সিলেট শহর থেকে অদূরে অবস্থিত সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। 2019 সালে স্থাপিত এই স্কুলটি চলো এবার ঘুরে দেখা যাক। First bench, last bench, duster, pencil, তারি মাঝে ছোটাছুটি হুটোপুটি খিলখিল, হোমওয়ার্ক যত থাক আঁকি বুকি মনটা ভাং ভাং পড়ে গেল টিফিনের ঘন্টা। এইবার শুরু হলো শোরগোল জোরশোর, শুরু হলো হইচই ফান ফিল হুল্লো, হইচই ফান ফিল হুল্লো, হইচই ফান ফিল হুল্লো। সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2019 সালের 1 জানুয়ারি অল্প সংখ্যক কিছু শিক্ষার্থী নিয়ে পথ চলা শুরু করে। আজকে এই স্বল্প সময়ে আমাদের প্রায় 2 সহস্রাধিক শিক্ষার্থী, শতাধিক শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীর এক বিশাল পরিবারে পরিণত হয়েছে। আমাদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদেরকে সৃজনশীল শিক্ষায় শিক্ষিত করার জন্য আমাদের 17টি বিভিন্ন ক্লাব পরিচালিত হয়। বিগত বছরগুলোতে আমাদের শিক্ষার্থীরা শতভাগ পাস সহ উল্লেখযোগ্য সংখ্যক GPA 5 অর্জন করেছে এবং এর পাশাপাশি চলতি বছর আমরা বিজ্ঞান মেলায় বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছি। ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সিরাত প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার পর্যায়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে। এছাড়াও জীববিজ্ঞান অলিম্পিয়াড 2025-এ আমাদের 2জন শিক্ষার্থী বিভাগীয় পর্যায়ে 2য় স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য নির্বাচিত হয়েছে। পরিশেষে এই সুন্দর আয়োজনের জন্য আমি দীপ্ত টিভিকে আমাদের সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, সিলেট শহরে এসেছি আর সেখানে এসে ধামাইল গানের সাথে কোনো নৃত্য পরিবেশনা হবে না, এ তো হতেই পারে না। সিলেট অঞ্চলের বিয়েতে গায়ে হলুদ এবং মেহেদি থাকে খুবই উল্লেখযোগ্য অংশ জুড়ে। এবারে সেই মেহেদি অনুষ্ঠানের সাথে সামঞ্জস্য রেখে আমরা এবার তোমাদের জন্য নিয়ে এসেছি একটি চমৎকার নৃত্য পরিবেশনা। চলো দেখে আসি।
পাশে দারুণ মজার বিস্কিট, মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট। ফ্রেশ ফানফিল বিস্কিট। কাজী নজরুল ইসলামের অগ্নিঝরা অমর সৃষ্টি, আজ সৃষ্টি সুখের উল্লাসে, এই কবিতাটি আমরা সবাই খুবই পছন্দ করি। তো বন্ধুরা, এবারে তোমাদের জন্য আমাদের আজকের স্কুলের শিক্ষার্থী বন্ধুদের দলগত পরিবেশনায় দেখব এই চমৎকার আবৃত্তিটি। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টক গিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজকে আমার রুদ্ধ প্রাণের কল্লোলে বান ডেকে ওই জাগলো জুয়ার দুয়ার ভাঙা কল্লোলে। আসলো হাসি, আসলো কাঁদুন, মুক্তি এলো, আসলো বাদ, মুখ ফুটে আজ বুক ফাটে, মোর তিক্ত দুঃখের সুখ হাসে, ওই রিক্ত বুকের দুঃখ হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আসলো উদাস শশলা হুতাশ, সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস, ফুললো সাগর দুললো আকাশে, ছুটলো বাতাস, গগন পেটে চক্র ছুটে, পিনাক পানির শুল আসে, ওই ধূমকেতু আর উল্কাতে চায় সৃষ্টিটাকে উল্টে। আজ তাই দেখি আজ বক্ষে আমার লক্ষ বাগের ফুল হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ হাসলো আগুন শসলো ফাগুন, মদন মারে খুন মাখাতে, পলাশ অসুখ শিমুল ঘাইল ফাগ লাগে ওই দিকবাসে, গো দিকবালিকার পিতবাস। আজ রঙন এলো রক্ত প্রাণে অঙ্গনে মোর চারপাশ। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ কপট কূপের তুন্ধরি, ওই আসলো যত সুন্দরী, কারোর পায়ে বুক ডালাখন, কেউ বা আগুন, কেউ মানেনি, চোখের জলে বুক ভাসে, তাদের প্রাণের বুক ফুটে তাও মুখ ফাটে না, বাণীর বিনা মুর পাশে, ওই তাদের কথা শোনাই তোদের, আমার চোখে জল আসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আসলো উষা সন্ধ্যা দুপুর, আসলো নিকট আসলো সুখ, আসলো বাধা বন্ধ হারা ছন্দ মাত, পাগলা গাজন উচ্ছ্বাস, ওই আসলো আশ্বিন শিউলি শীত, আসলো শিশির দুব ঘাস। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ জাগলো সাগর হাসলো মরু, কাঁপলো বুধর কানন তোর, বিশ্ব ডুবান আসলো তুফান উছলে উজান, ভৈরবীদের গান বাসে মোর ডাইনি শিশু সদ্যজাত জরায় মরা বামপাস, মন ছুটছে গো আজ বলদা হারা, অশ্ব যেন পাগলাস। আজ সৃষ্টি সুখের উল্লাস, আজ সৃষ্টি সুখের উল্লাস, আজ সৃষ্টি সুখের উল্লাস। প্রিয় বন্ধুরা, তোমরা দেখছো ফ্রেশ প্রেজেন্টস ফানফিল আওয়ার্স। চলো দেখে নেই কি রয়েছে আমাদের এবারের সেগমেন্টে।
পাশে দারুণ মজার বিস্কিট, মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট। ফ্রেশ ফানফিল বিস্কিট। আমাদের এবারের সেগমেন্টে প্রথমেই তোমাদের জন্য রয়েছে ভীষণ জনপ্রিয় একটি লোকগীতি, নাও বায়ো নামাজি বিষম দৈরাতে। শুনে আসি। হেইয়া রে হেইয়া হো, হেইয়া রে হেইয়া হো, হেইয়া রে হেইয়া হো। চলো 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 নদী করে টলমল ঢেউ ভাঙে ঝড় তুফানে রে, নাও বায়ো নামাজি বিষম দৈরাতে, তুমি নাও বায়ো নামাজি বিষম দৈরাতে। চলো 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 নদী করে টলমল ঢেউ ভাঙে ঝড় তুফানে রে, নাও বায়ো নামাজি বিষম দৈরাতে, তুমি নাও বায়ো নামাজি বিষম দৈরাতে। ওরে গগনে গগনে হুঙ্কারিয়া ছুটে মেঘ সরসর বায়ু বয় চদিকে, ওরে গগনে গগনে হুঙ্কারিয়া ছুটে মেঘ সরসর বায়ু বয় চদিকে, আজি নিমিষে ঘুরায় পান সাগরে ধরিও হাত, নিমিষে ঘুরায় পান সামলে ধরিও হাত, ধীরে ধীরে দিও হাত পরীক্ষাতে, নাও বায়ো নামাজি বিষম দৈরাতে, তুমি নাও বায়ো নামাজি বিষম দৈরাতে। বদর বদর বলি কিনারে কিনারে চলি ভাসি গানে ভাসি আলি গাইও, আসিলে জোয়ারে দেরি লগি মাইরা ধরা করি বেলা দিলি ঘাটে ফিরাইও। বদর বদর বলি কিনারে কিনারে চলি ভাসি গানে ভাসি আলি গাইও, আসিলে জোয়ারে দেরি লগি মাইরা ধরা করি বেলা দিলি ঘাটে ফিরাইও। আকি চাহিয়া চাহিয়া বন্ধের কানে তলাশে দূর দূর কাঁপিয়া নৈরাশে, আকি চাহিয়া চাহিয়া বন্ধের কানে তলাশে দূর দূর কাঁপিয়া নৈরাশে। ওরে ঘুরে রেখা বারবার না যায় ভাঙে দেয়াল, ঘুরে রেখা বারবার না যায় ভাঙে দেয়াল, সাথে সাথে দিও তুমি কাছে, নাও বায়ো নামাজি বিষম দৈরাতে, তুমি নাও বায়ো নামাজি বিষম দৈরাতে। চলো বলো চলো চলো নদী করে টলমল ঢেউ ভাঙে ঝড় তুফানে রে, নাও বায়ো নামাজি বিষম দৈরাতে, তুমি নাও বায়ো নামাজি বিষম দৈরাতে। হেইয়া রে হেইয়া, হেইয়া রে হেইয়া, ও মাঝি রে, হেইয়া ও মাঝি রে, হেইয়া রে হেইয়া, হেইয়া রে হেইয়া, হেইয়া রে হেইয়া, হেইয়া রে হেইয়া, হেইয়া। প্রিয় বন্ধুরা, তোমরা দেখছো ফ্রেশ প্রেজেন্টস ফানফিল আওয়ার্স। ফানফিল আওয়ার্সের সবচেয়ে এক্সাইটিং মোমেন্টে আমরা চলে এসেছি, হুইচ ইজ গেম সেগমেন্ট। নিয়মটা আমি একটাবার বলে দিতে চাই তোমাদের সবাইকে। প্রত্যেকের হাত পেছনে আছে, পেছনেই রাখা থাকবে। আমি কিউ দেওয়ার সাথে সাথে তোমরা বিস্কিটগুলো খাওয়া শুরু করবে, তবে কারো হাত কোনোভাবেই টেবিল কিংবা প্লেট টাচ করবে না। টাচ করলে কিন্তু ডিসকোয়ালিফাইড। বিস্কিট খাওয়ার সময় কারো মুখ দিয়ে যদি বিস্কিট পড়ে যায় সেটাও ডিসকোয়ালিফাইড হবে। ওকে, 5টা বিস্কিট খাওয়া একদম শেষ করে তারপরে হাত তুলতে হবে, মুখে রেখে কিন্তু হাত তোলা যাবে না। যে হাত তুলবে সে হবে ফার্স্ট, তারপরে এইভাবে করে সেকেন্ড এবং থার্ড আমরা পেয়ে যাবো। সো তোমরা বুঝতে পেরেছো রুলস? সো তোমরা সবাই রেডি? আরো জোরে রেডি? ইয়েস। 3 2 1 and go!
ফ্রেশ প্রেজেন্টস ফানফিল আওয়ার্স। ফানফিল মোমেন্টটা ছিল আমাদের সবচাইতে এক্সাইটিং গেম সেগমেন্ট, আর এবারে চলে এসেছি আমরা আমাদের প্রাইজ গিভিং সেরিমনিতে। অলরেডি পেয়ে গেছি আমাদের 3 জন চ্যাম্পিয়ন বন্ধুকে, একে একে ডেকে নেব তাদের, এবং তাদের হাতে আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী তুলে দেবেন মেডেল এবং গিফট হ্যাম্পার। তো প্রথমে ডেকে নিতে চাই আমাদের তৃতীয় বিজয়ীকে, চলে এসো। এবারে ডেকে নেব আমাদের সেকেন্ড চ্যাম্পিয়নকে, চলে এসো। And now it's time for our champion. চলে এসো বন্ধু। দুই পাশে দারুণ মজার বিস্কিট, মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট, ফ্রেশ ফানফিল বিস্কিট। পরনিন্দা এবং পরচর্চা আমরা কখনোই অ্যাপ্রিসিয়েট করি না। আমরা সবসময় একজন মানুষকে কিংবা নিজেকে সুন্দরভাবে প্রত্যেকের সামনে প্রকাশ করতে চাই। তো বন্ধুরা, এই বিষয়টিকে নিয়ে, এই বিষয়টিকে উপজীব্য করে আমাদের আজকের স্কুলের শিক্ষার্থী বন্ধুরা তৈরি করেছে দারুণ একটি নাটিকা। চলো দেখে আসি। আও জায়গা দেখি কি করে। কি গো বোন, কেমন আছো? ভালো আছি বহেন। ওই তো বসবার জন্যই তো আইছি। শুনলাম সুলেমান নাকি একটা বিয়া করছেন, ছোট একটা মাইয়া। নতুন বউ বিয়া করে আনছে, সারাদিন শুধু আমারে সন্দেহ করে। কি কইলা? আমারে শুধু সন্দেহর চোখে দেখে। আমি শাশুড়ি আম্মা, ওরে সবসময় কমু এই কাজ করো ওই কাজ করো, এটা নিয়ে কি আমার লাগে ঝগড়া করলে চলবো? তোমার বউরে তো শিখাতে হইবো, তাও একটু ঠিক। ছোট মানুষ সাথে করে শিখায়ে তারপরে শিখা যাবো গা। তোমার বৌমার কি খবর? কি কমু, আমার বৌমা সারাদিন ফোন আর ফোন, হাঁটতে গেলে ফোন, যাইতে গেলে ফোন, সব আমি সময় শুনছি ও নাকি টিকটক মুকটক না কি তা কইরা ফেরায়। ওই যে আমার মানসিক বউ গুঞ্জন চলে করে। আইছে দেখেন, হয়। নতুন বউ। অতক্ষণ তাইলে আমার এই কথা কি কয় শুনছনি? তুমি তো হাসা কথাই কইতেছিলা। আমি কি মিছা কথা কই নাকি? দেখো আমার লাগে কেমনটা ব্যবহার করে দেখো। মামা মামা গো দেখছুনি, 2 দিন হতে পারছে বিয়া করছে, ওখানে মুখে বুলি ফুটতে শুরু করছে। দেখেন আমার লাগে কেমনটা ব্যবহার করে দেখ। কি আর কমু, একটু বুঝাই শুনে লইবেন। আমি ভাবছিলাম কি একটু ভালো। চাচি তোমারে বললাম মায়ের বলে বুঝাইবো, তুমি তো দেখি বিপরীতটা করতেছো। এই তুই বেশি কথা বলিস। আল্লাহ গো, মানুষেরে ভালো করতে হয় না। আমি বলে হে সংসারে আগুন লাগাইতেছি। আও আমরা যাইগা না কেমনে কথা বলা লাগে মানুষের সাথে। এই দেখেন আমি এখন ঝাড়ু দিতেছি। হ্যালো গাইস, এই যে আমার ঝাড়ু দেওয়া হইতেছে এখন। কি হইছে? বোন, তোমার শাশুড়ি আমার সংসারটার মধ্যে আগুন লাগাইতেছে। বোন, আল্লাহ, কেন কি করছে? আমার সংসারটার কি মধ্যে রে, তোরা এখন কাম কাজ বাদ দিয়া দেখি গল্প করতেছস? ওয়াল্লাহ গো, কি দেখি সে সকালবেলা বাড়িতে বাড়িছি, কইছি কি একটু ঘরের ব্যাগটি কামটা করে রাখতে, হে বেরি দেহি ঘরের কামই করছে না। আম্মা, আপনি কি দেখেন না আমি সকাল থেকে কাম করতেছি? সবকিছু আপনার মন জয়ের জন্য করতেছি, আপনার কি চোখে পড়ে না? কি কইলি? ওয়াল্লাহ গো, কি কইছে আমারে? শুনো, একটু ভালো হওয়ার চেষ্টা করো, বুঝছো? না হলে কিন্তু ওই তো না। মা, আমি তো ভালোই আছি, সবসময় আমার খুদ ধরেন আপনি। কি কইলা? আমি তোমার খুদ ধরি? আমার বলা আমার আধুনিক আধুনিক কইরা কায় সাবানছে আমার মরণের লাইগা। মা, আমি কাল ছাপ আপনি যে পাড়ায় গিয়ে গিয়ে মানুষের নামে গিবত আর বদনাম করেন, আর সুলাইমানগর ঘরে যে ঝগড়া লাগাই দিয়েছেন, ওইটা কিছু না? ওয়াল্লাহ, বেডি দেই সবই জানে। তাহলে শুনো, সুলাইমানের সংসারে তোমার না গলানো লাগতো না, তুমি তোমার সংসারে না গলাও, নাহলে তোমার সংসারই ভাঙে যাবে, বুঝছো? হ্যাঁ মা, আমার সংসার ভাঙলে তো আপনার জন্যই ভাঙবে। কি কইলা? আমি আমার পুরো সংসার ভাঙবো? আল্লাহ, আমার কি দেখাইলা তুমি? আমি আমার পুরো সংসার ভাঙবো? বাস সুলাইমান দেখে যাবা কি করছে। বাপ, তুই দেখ তোর বউ আমার সাথে কি ব্যবহার ডিনা করে। আমি একটু ভালো জন্য কই, তাও আমার সহ্য করতে পারে না। আমি ভালো কথা কইলে হে খারাপ ভাবে লয়। থাকবই না এই বাসায় আমি। দেখছো? এই থামো, তোমরা কি শুরু করছো? আমি চইলা যাইতেছি বাসা ছেড়া। এই 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 খোকা, এদিকে চইলা যাইতেছি থামো। বাসা ছেড়া। বাপ ফোন, হে সারাদিন কাম কাজ বাদ দিয়ে টুকটুক না টুকটুক কি বক ঠক কি করে, আর আমি যদি একটু ভালো কথা কই, সব বাদ দিতে কই, হে রাগ শুরু করে দে। আমি এখন কি করুম কত? একটু ভালো জনি কইলেই শুধু ঝামেলা হয়ে যায়। একটু হেরে বুঝাও। মা তো অসুস্থ মানুষ, তার তো একটু ভুল হইতেই পারে। তুমি তো তার উপরে এরকম রাগ করো কিছু জন্য? অনেক হইছে, আমি অনেক সহ্য করছি। দেখছস বাবা কি বেয়াদব হইছে। খালাম্মা বাসা আছেন? হ্যাঁ, সিকাডা। খালাম্মা, আপনারা তো অনেক বড় বিপদে চলে যেতেছেন।
সুলতান ভাই তো সুলতান ভাই আসেন। আপনারা তো গল্প করতে করতে গীবত করে ফেলতেছেন। কুরআন হাদিসে আছে আল্লাহ তাআলা বলছেন তোমরা একে অপরের দোষারোপ করো না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পরচর্চাকারীরা জান্নাতে যেতে পারবে না। আপনারা সবাই মিলমিশ করে ফেলুন। আলহামদুলিল্লাহ। আমি আমার ভুলটা বুঝতে পারছি, আমার উপরে আর রাগ করো না। আসুন আজ থেকে আমরা সকলে গীবত ও পরনিন্দা ত্যাগ করি। বন্ধুরা, তোমরা সবাই এতক্ষণ ধরে উপভোগ করলে ফ্রেশ প্রেজেন্টস ফানফিল আওয়ার্স। আজকে আমরা এসেছিলাম সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব নতুন কোন স্কুলের নতুন সব শিক্ষার্থী বন্ধুদের চমৎকার পারফরমেন্স নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দীপ্ত টিভির সাথেই থেকো।